নমস্কার বন্ধুরা, এএমএস রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সবাই জেনে বা না জেনে অনেক পাপ কর্ম করে থাকি, আর আমাদের সবার পাপ পুণ্যের হিসাব হয় আমাদের মৃত্যুর পর। যে ব্যক্তি যেমন কর্ম করেন, মৃত্যুর পর তিনি সেরূপ ফল লাভ করেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনার কোন পাপ কাজের জন্য পরজন্মে আপনি কোন যোনি লাভ করবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে নিবেদন, ভিডিওটিতে অবশ্যই এখনই একটি লাইক দিয়ে দিন, না হলে পরে ভুলে যাবেন। আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। প্রথমেই আপনাদের জানাবো পুনর্জন্ম বলে কিছু আছে বা নেই। হিন্দু সনাতন ধর্ম অনুসারে প্রত্যেক প্রাণীরই পুনর্জন্ম হয়ে থাকে। বেদ ও পুরাণে উল্লেখ রয়েছে যে পৃথিবীতে যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত, এর পরিবর্তন কেউ করতে পারে না। আর মৃত্যুর পর দেহ নশ্বর হয়ে যায়, কিন্তু আত্মা অমর। মৃত্যুর পরেও আত্মার অস্তিত্ব থাকে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেভাবে পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরে, ঠিক একই রকম ভাবে আত্মা এক দেহ ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। গরুড় পুরাণ অনুসারে যারা সারা জীবন ভালো কাজ করেন, পুণ্য কাজ করেন, কখনো কারো ক্ষতি করেন না, গরিব দুস্থদের দুহাত বাড়িয়ে সাহায্য করে থাকেন, সেই আত্মা দ্রুত নতুন জন্ম লাভ করে থাকে। তবে কোন আত্মা কতদিন পর পুনর্জন্ম পাবে আর কোন যোনিতে পাবে তা নির্ভর করে জীবদ্দশায় ওই ব্যক্তির কৃত কর্মের উপর। হিন্দু সনাতন ধর্ম এবং গরুড় পুরাণ অনুসারে আগের জন্মের পাপ কর্মের জন্য পরের কয়েক জন্ম ফল পেতে হয়। প্রাচীন সনাতন ধর্ম অনুসারে বলা যেতে পারে, যখন কোনো শিশু মাতৃগর্ভে থেকে থাকে, তখন তার পূর্বজন্মের সমস্ত কথাই মনে থাকে। পূর্বজন্মের সমস্ত পাপ ও পুণ্যের কথা সে মনে করতে পারে। আগের জন্মে তার মৃত্যু কখন এবং কিভাবে হয়েছিল সে তাও স্মরণ করতে পারে, এবং সে তখন ভগবানকে বলে, হে ভগবান, এই জন্মে আমি আপনার নামগান এবং গুণকীর্তন করব, কোনো পাপ কাজে লিপ্ত হব না। আপনি আমাকে এই অন্ধকার জঠর থেকে মুক্তি দিন। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই পৃথিবীর মায়াজালে বশীভূত হয়ে সে সবকিছু ভুলে যায়। এ কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। এটি হলো এই মায়া জগতের প্রাকৃতিক নিয়ম। হিন্দু শাস্ত্র ও প্রাচীন মুনি ঋষিদের কথা অনুসারে আপনার ততদিনই পুনর্জন্ম হবে যতদিন না আপনার পূর্বজন্মের এবং এই জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে আপনি মুক্তি লাভ না করেন। মৃত্যুর পর প্রতিটি ব্যক্তির পাপ পুণ্যের বিচার হয় এবং সেই অনুসারে নরক বা স্বর্গ প্রাপ্ত হয়ে থাকে। এখানে প্রশ্ন ওঠেছে, সে যদি তার পাপ কর্মের শাস্তি হিসাবে নরক যন্ত্রণা ভোগ করলো বা পুণ্যের ফল অনুসারে স্বর্গ লাভ করলো, তাহলে তার পুনর্জন্ম কেন হয় এবং পরের জন্মে আগের জন্মের পাপ কর্মের ফল কেন আবার ভোগ করতে হয়? এর উত্তর রয়েছে গরুড় পুরাণে। গরুড় পুরাণ অনুসারে কোনো ব্যক্তি এই জন্মে এত পাপ করেন যে মৃত্যুর পর নরক যন্ত্রণা ভোগ করেও তার সমস্ত পাপ শেষ হয় না। তাই পরজন্মে তাকে সামাজিক, মানসিক এবং শারীরিক কষ্ট ভোগ করে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। এবার আপনাদের বলবো, কোন পাপ করলে কোন যোনি প্রাপ্ত হয়। যদি কেউ এই জন্মে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, তবে পরের জন্মে এর জন্য তাকে শাস্তি পেতে হয়। বন্ধুত্ব হলো এই পৃথিবীর
এক সুন্দর সম্পর্ক। যে ব্যক্তি জীবদ্দশায় বন্ধুর বিশ্বাস বজায় রাখতে পারে না, পরের জন্মে তাকে শকুন বা গাধা হয়ে জন্মাতে হয়। কিছু কিছু মানুষ অতি চালাক এবং ধূর্ত স্বভাবের হন। নিজের বুদ্ধি ভালো কাজে না লাগিয়ে অন্য কাউকে বোকা বানিয়ে বা অন্যের সরলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেন, তবে তাকে পরজন্মে নিশ্চিত পেঁচা হয়ে জন্মাতে হয়। আমাদের প্রত্যেকেরই সবার সাথে সবসময় মিষ্ট ভাষায় কথা বলা উচিত। এ কথা বলা হয় যে আমাদের কণ্ঠে মা সরস্বতীর বাস। যে ব্যক্তি অন্যের সঙ্গে খারাপ ভাষায় এবং রুক্ষ ভাষায় কথা বলেন, পরের জন্মে তাকে ছাগল রূপে জন্ম নিতে হতে পারে। যদি কারো বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেন, তারা পরের জন্মে বাঁদরজনি প্রাপ্ত হয়ে থাকে বা পোকামাকড় রূপে তাদের জন্ম হয়। যারা অপরের জমিয়ে রাখা ধন সম্পত্তি গয়নাগাটি প্রতারণা করে হাতিয়ে নেন, তারা পরজন্মে কৃমিজনি লাভ করেন। যারা নিজের আপনজনদের সাথে প্রতারণা করেন এবং তা থেকে লাভ ওঠান, সেই সমস্ত ব্যক্তিরা মৃত্যুর পর পরজন্মে মাছ রূপে জন্মগ্রহণ করেন। যারা বাড়িতে আসা অতিথিদের অনাদর করে বা কোনো সাহায্য চাইতে আসা ব্যক্তিকে সাহায্য না দিয়ে দূর করে দেন, বা বন্ধু ও নিজ ধর্ম ও দেবতাকে অসম্মান করেন, তারা পরজন্মে কাকজনি প্রাপ্ত হন। যদি কোনো ব্যক্তি সবসময় অপরের নিন্দা করেন, অপরের সাথে খারাপ ব্যবহার করেন, তারা পরজন্মে কীট পতঙ্গ জনি প্রাপ্ত হন। এই জন্মে যদি কোনো ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করেন, তাহলে পরজন্মে তিনি পর্বতের কালো সাপ রূপে জন্ম নেন। যে ব্যক্তি পরস্ত্রী গমন করেন, তারা পরজন্মে নপুংসক হয়ে জন্মান। এ জন্মে যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা সাক্ষী দেন, তারা পরজন্মে বোবা হয়ে জন্ম নেন। এ জন্মে যদি কোনো ব্যক্তি কাউকে বিষ দিয়ে মারার চেষ্টা করেন, তারা পরজন্মে মূর্খ ও পাগল হন। যারা নিজের স্বার্থের জন্য কারো ঘরে আগুন জ্বালিয়ে দেন, তিনি বুদ্ধিহীন এবং চুলহীন হয়ে পরজন্মে জন্মগ্রহণ করেন। রাগের কারণে কোনো মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে যে ব্যক্তি নিজের স্ত্রীকে পরিত্যাগ করেন, পরের জন্মে তিনি কর্কশ কণ্ঠের পাখি হিসাবে জন্মগ্রহণ করেন। যে স্ত্রীলোক নিজের শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেন, খারাপ কথা বলেন, সর্বদা তাদের সাথে ঝগড়া করেন, সেই সমস্ত স্ত্রীলোক পরজন্মে যোগ হয়ে জন্ম নেয়। গরুড় পুরাণে এও বলা রয়েছে, যে স্ত্রী স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলেন, পরজন্মে সে বাদুড়, টিকটিকি বা দুমুখ সাপ রূপে জন্মগ্রহণ করেন। গরুড় পুরাণ অনুসারে যে সমস্ত ব্যক্তি মা, বাবা, ভাই, বোন বা গুরুর সাথে দুর্ব্যবহার করেন বা তাদের ত্যাগ করেন, তারা দ্বিতীয় জন্মই লাভ করতে পারে না। মাতৃগর্ভেই তাদের মৃত্যু হয়ে যায়, বা বহু বছর পর জন্মালেও তারা কচ্ছপ রূপে জন্মগ্রহণ করেন। বিয়ের পর স্ত্রী যদি অনৈতিক সম্পর্কে জড়ায়, তারা পরের জন্মে বাদুড় হয়ে জন্মগ্রহণ করেন। স্ত্রীকে মারধর করে যে ব্যক্তি, সে ব্যক্তিকে পরবর্তী জন্মে নানান রোগ ব্যাধিতে ভুগতে হতে পারে। যে ব্যক্তি নিজের বন্ধু, পরিবার, আত্মীয় স্বজনকে ঠকান, সেই ব্যক্তিরা পরজন্মে পাহাড়ে বসবাসকারী শকুন হিসেবে জন্মগ্রহণ করে। পেট ভরাবার জন্য তখন তারা মৃত প্রাণী ভক্ষণ করে থাকে। যে ব্যক্তি ধর্মের বিরোধিতা করেন, ধর্ম পালন করেন না, তারা কুকুর, গাধা, উট রূপে জন্ম নেয় পরের জন্মে। আবার নারী হত্যাকারী মানুষরা পরজন্মে কুষ্ঠরোগী হয়ে জন্মায়।
যে সমস্ত ব্যক্তি নিজের বন্ধুর স্ত্রীর উপর কুদৃষ্টি দেয় তারা গাধা রূপে জন্ম নেন। আবার যে সমস্ত পুরুষ অন্য স্ত্রীর সাথে গোপনে সম্পর্ক গড়ে তোলে তারা মৃত্যুর পর ঘোর নরকে গমন করে। এরপর পরজন্মে সেই ব্যক্তি কুকুর, শেয়াল, সাপ, কাক ও শেষে বকের যোনি লাভ করে থাকে। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে বলা হয়েছে যে যে ব্যক্তি অন্যের মঙ্গল কামনা করেন, ধর্ম মেনে চলেন, পুরাণ ও শাস্ত্র বিশ্বাস করেন, পশু পাখিদের ভালোবাসেন, নিজের পিতামাতা এবং গুরুকে ভক্তি ও সম্মান করেন, এমন ব্যক্তিরা স্বর্গলোকে গমন করেন এবং নিজের জন্য মহামুক্তির পথ প্রশস্ত করেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, কর্মই হলো ভগবান আর কর্মই হলো পূজা। কর্মফল থেকে দেবতারাও কখনো ক্ষমা পান না। আজ তুমি যা করছো কাল তোমাকে তার ফল ভুগতেই হবে। তাই আমাদের সকলের উচিত কর্ম ভালো করা এবং ঈশ্বরের দেখানো পথে এগিয়ে চলা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।